জননেতা আমিনুল হক ভাইয়ের সালাম নিন। দুয়ারে কড়া নাড়ছে ভোট, শেষ মুহূর্তের প্রচারণায় মুখর রাজধানী। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। মিরপুরে গণমিছিলে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এমন কোন মার্কায় ভোট দিবেন না যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে। আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। রাজধানীর খিলক্ষেত এলাকায় জনসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। বলেন, ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় অংশ নিতে হবে সাধারণ মানুষকে। ব্যাপক একটা সাড়া আছে ভোটারদের এবং সবাই ইনশাআল্লাহ সে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে নিজের পছন্দমনোনীত প্রার্থীকে বিজয়ী করবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। উত্তরায় নারী সমাবেশে অংশ নিয়ে ঢাকা 18 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল হক অভিযোগ করেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড আমাদের এখানে নেই। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের বোনদেরকে কাজে ডিস্টার্ব করতেছে, তাদেরকে নানা ধরনের হেনস্থা করতেছে। প্রচারণার শেষ দিনে রাজধানীর বাড্ডায় এক বিশাল গণমিছিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। যারা গুপ্তভাবে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থেকেছে তারা জনগণকে দেয়া প্রতিশ্রুতি রাখবে না বলে মন্তব্য করেন তিনি। যারা অতীতে নিজের নীতি আদর্শ ভুলে আওয়ামী লীগের সাথে মিলে মুনাফেকের মতো গোপনে গিয়ে তাদের সাথে আওয়ামী লীগ করেছে, তারা আর যাই করুক, মানুষের সাথে যা বলবে এটা করবে না। গোরান এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন তিনি। আমরা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতির পথে আছি সেটাতে মানুষ কতখানি আগ্রহী এবং কতখানি মুখী আছেন সেটা প্রতিফলিত হচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখনো ভোট যুদ্ধের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার প্রায় 42,000 কেন্দ্রে ভোটাররা নির্ধারণ করবেন পরবর্তী 5 বছরের জন্য কারা সরকার গঠন করবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।